ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. তরুণের জুলাই প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, নাচ পরিবেশনকারী আমাদের শিল্পী ভাইয়েরা, আরও শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এবং আমার প্রাণের সংগঠন যুব মজলিসের যত লেভেলের যত কর্মী ভাইয়েরা আছেন, সবার প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই। আমি সাথী হিসাবে, আপনাদের এই প্ল্যাটফর্মের এক সাথী হিসাবে সবার প্রতি আবারও মোবারকবাদ জানাই। শিল্পী হিসাবে প্রথম জানিয়েছিলাম, আর এখন আমি আপনাদের সহপাঠী সহকর্মী হিসাবে মোবারকবাদ জানাচ্ছি। আজকের আয়োজন, যাদের মেহনতের বদৌলতে আজকের আয়োজন সফলতার রূপ নিয়েছে, ইনশাআল্লাহ এই আয়োজন কামা হাক্কাহু সফল হবে এবং এই আয়োজনের যে উদ্দেশ্যে এই আয়োজিত আজকের অনুষ্ঠান, এই উদ্দেশ্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাধন করবেন আমাদের মাধ্যমে। আল্লাহ তাআলা সেই ফয়সালা করুন, এই কামনা করি। আমি চলে যাচ্ছি আমার পরিবেশনায়। আমি আজকে শিল্পী পাশাপাশি আয়োজকদের মধ্যেও একজন, সেই হিসেবে আমার পরিবেশনা সম্ভবত খুব অল্প থাকবে। আজকে দুইটা কারণে অল্প গাইব। প্রথমত নিজে আয়োজক, দ্বিতীয়ত একটু ভয়ে কাজ করছে। আমাদের সিনিয়ররা এখানে আছেন, যাদের দেখে দেখে আমি যুব মজলিস, ছাত্র মজলিস, খেলাফত মজলিস যেখানেই ছিলাম, যাদের দেখে দেখে একটু একটু শিখেছি, একটু একটু সাহস সঞ্চয় করেছি। আজকে সেই শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আমার সামনে বসা, আমার কথাও বারবার আটকে যাচ্ছে, আমি কথা বলতেও পারছি না। তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি হামদে বারি তাআলা। এই পর্যায়ে পড়ব উর্দুতে। এই হামদে বারি তাআলা হয়তো অনেকে শুনেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সংবলিত এই কালাম আমার আবদার থাকবে, এখানে উপস্থিত যারা আছি সবাই যেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে শামিল হই। আল্লাহ যেন জিকিরের বদৌলতে আজকের আয়োজন সহ আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে আল্লাহ যেন বারাকার ফয়সালা করেন। कोई बताए दरियाओं को ऐसी रवानी किसने दी, किसने चमकता दिन बख्शा है, रात सुहानी किसने दी, नन्हे मुन्ने पौधों को गुलशन में जवानी किसने दी, वो यकता कुदरत भी यकता है मेरा अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। पढ़िए ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। कोई बताए दरियाओं को ऐसी रवानी किसने दी, किसने चमकता दिन बादशाह है, रात सुहानी किसने दी, नन्हे मुन्ने पौधों को गुलशन में जवानी किसने दी, वो यकता कुदरत भी यकता, वो यकता कुदरत भी यकता, यकता है मेरा अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला
किसने गौर करो मछली के शिकम में यूनुस को रखा किसने सोचो जरा फिरऔन के घर में मूसा को पाला किसने गौर करो मछली के शिकम में यूनुस को रखा किसने पहले आग में डाला और फिर आग को भूल किया किसने किसके नाम के गुण गाते हैं किसके नाम के गुण गाते हैं इब्राहिम खलीलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जिनको आना था वो आ गए सिर्फ कयामत बाकी है सूरज के शोले कहते हैं हश्र की शिद्दत बाकी है जिनको आना था वो आ गए सिर्फ कयामत बाकी है सूरज के शोले कहते हैं हश्र की शिद्दत बाकी है मौत जिसे कहती है दुनिया वो भी हकीकत बाकी है यारो अपने दिल से निकालो यारो अपने दिल से निकालो अब तो ख्याल गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह 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 कोई बताए दरियाओं को ऐसी रवानी किसने दी किसने चमकता दिन बख्शा है रात सुहानी किसने दी नन्हे मुन्ने पौधों को गुलशन में जवानी किसने दी वो यकता कुदरत भी यकता वो यकता कुदरत भी यकता यकता है मेरा अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 হামদুলিল্লাহ তাআলা পরিবেশন করেছি এবার পড়ব নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিচিত একটা নাত সবার পরিচিত ছোট বড় সবার পরিচিত আমি সবাইকে নিয়ে পড়ার নিমিত্তে এই নাতটি পড়ব আমাদের আকাবির হযরত কারি ইহসান মহসিন হাফিজাহুল্লাহর কণ্ঠে দুনিয়া বিখ্যাত এই কালাম दुनिया ব্যাপী এই কালাম মশহুর মারুফ মকবুল वो मेरा नबी मेरा नबी है সবাইকে নিয়ে পড়ার নিমিত্তে পড়ার সাথে আমি এই কালামটি পড়ছি চেষ্টা করব সবাই वो मेरा नबी যত জোরে গাওয়া যায় মারহাবা সবাই মিলে পড়ব ইনশাআল্লাহ वो जिसके लिए महफिल कौनैन सजी है फिर जिसके वसीले से बनी है वो हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनी
চাই, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, যারা পিছনে আছেন শিল্পী ভাইরা, মাইক আপনাদের হাতে নাই জানি আমি, আপনাদের কণ্ঠে সবাই কেউ বাদ যাবো না ইনশাল্লাহ। একজন যদি মেয়েরা নামে বলেন, আর এই থেকে যদি আপনি একটা সওয়াব পান, এই একটা সওয়াব থেকে আমি একটু করে পাবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আশা রাখি, সেই আশাই সবার কাছে ফরিয়াদ, সবার প্রতি আবেদন, সবাই মিলে গেবো ইনশাল্লাহ। वो मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है, मोहम्मद है, वही खत्म रसूल है, मखदूम मुनबी है, वही वाले कुल है। अहमद है, मोहम्मद है, वही खत्म रसूल है, मखदूम मुनबी है, वही वाले कुल है। उस पर की नजर আপনারা অনেক কথা অনেকেই অনেকভাবে বলছেন, আমি এটা বুঝতে পারছি। আপনারা হয়তোবা আমাদের শিল্পী শেখ এনামকে এটা বলার চেষ্টা করছেন তিনি যেন আরো সঙ্গীত পরিবেশন করেন, তাই তো? কিন্তু এইভাবে বললে হবে না। আমি আপনাদের সকলকে আমার সঙ্গে সঙ্গী করছি, বলেন আরেকটা, আরেকটা, জোরে আরেকটা, আরেকটা, আরো একটা নয়, হাজারটা সঙ্গীত শোনাতে আমাদের শিল্পীরা প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। শেখ এনাম আরো পরিবেশনা আপনাদের সামনে উপস্থাপন করছে। তার জন্য সবাই দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। আমি তাকে টাকা অফার করলাম, বলতেছে টাকা নিব না, তোমার লেগে দোয়া করবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা সুস্থ আছি তো?
সুস্থ আছি এজন্য। অসুস্থতা কোন জিনিস আমরা বুঝি না। অসুস্থতা আল্লাহ তাআলার খুব বড় একটা নিয়ামত। এই বুঝে যদি কারো না আসে, এই ছেলেকে দেখেন এবং কত বড় নিয়ামত। এই ছেলে অসুস্থতার কারণে আমরা বুঝছি সে সুস্থতা কি জিনিস। অসুস্থ মানুষ যখন থাকে অসুস্থ, তখন বুঝে সুস্থতা কত আরামের ছিল, কত প্রিয় ছিল। তো আমরা সবাই কদর করি সুস্থতা। আল্লাহ তাআলা যেই কারণে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বানিয়ে পাঠিয়েছেন। তো আমরা সেই খেলাফতেরই কাজ করবো ইনশাআল্লাহ। সুস্থতাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ কাজ, সর্বোচ্চ মেহনত থাকবে খেলাফতের জন্য ইনশাআল্লাহ। আমি কি গাইবো এখন বলেন? আমি বাংলাদেশ তুমি বাংলাদেশ, এটার শিল্পী আসছেন, আমার ওস্তাদ আহমদ আব্দুল্লাহ আসছেন, পেছনে আছেন অপেক্ষমান। আপনাদের সবাইকে শোনাবেন। আচ্ছা, আমি একটা পড়ি। যে অনুষ্ঠান, যেই নসিবটা বাংলাদেশে প্রথম পড়েছিলাম আমি ঢাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ছাত্র মজলিসের একটা বাৎসরিক প্রোগ্রামে। তো এই নাসিকটা আমাদের যারা ইসলামী আন্দোলনের সাথে যে আমরা জড়িত, আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে ধ্যান ধারণা, আমাদের যে গন্তব্য, এই গন্তব্য আমাদেরকে এই নাসিকটা স্মরণ করিয়ে দেয় এবং এই নাসিকটা আমাদের কাজে আরো স্পিড বাড়িয়ে দেয়। তো সেই নাসিকটা পড়ার চেষ্টা করছি। আমাদের অনেকের কাছে, অনেকের সাথে, অনেকের জজবার সাথে, মেজাজের সাথে, দিমাগের সাথে, অনেকের আশার সাথে এই নাসিদের কথাগুলো মিলবে আমি আশা করি। আমার 100% মিলে। তো যদি মিলে ঠিক ঠিক আওয়াজ ওইখান থেকে দেবেন ইনশাআল্লাহ। বিশ্বভুবনে মুদের উপমা, মোরা ফুল সম তলোয়ার সম। এই ঠিকের আওয়াজ আরো বাড়বে যদি আপনাদেরকে একটা কাহিনী শোনাই, যে আমাদের মেজাজ, আমাদের তবিয়ত, আমাদের খাসলত এমন যে আমরা প্রয়োজনের তাগিদে ফুলের মতো আচরণ করতে পারি, আবার যদি সময়ের তাকাদা আসে আমরা তলোয়ারের ভূমিকায় অবতীর্ণ হতে পারি, ঠিক না? যা দেখিয়েছি আমরা গত জুলাইয়ে, গত আগস্টে। আমার একটা মানুষের মিসাল যদি আমি দেই, হয়তো অনেকে ভাববেন যে আমার সাথে ওনার ভালো সম্পর্ক, এর জন্য ওনার নাম বলছি, মোটেও না। একদম হালকা গড়নের, জীবন পাতলা একটা মানুষ, ধাক্কা দিলেই পড়ে যাবে, সহজ সরল, হাসি মুখ সবসময় থাকে। ছাত্র মজলিসের সদ্য বিদায়ী সংগ্রামী সভাপতি বিলাল আহমদ চৌধুরী, সবাই চেনেন না ওনাকে? এই মানুষটার ভেতরেও যে এমন জজবা, এমন সাহস, এমন উদ্দীপনা, গত জুলাই যদি না আসতো আমি জানতাম না। তো আমার আবারও এই বিশ্বাস, এই কথাটা আমার বিশ্বাস করতে বাধ্য হয়েছি আমি, যে আমাদের নেচারটাই এমন, আমাদের তবিয়তটাই এমন, আমরা ফুলের মতো আচরণ করতে জানি, প্রয়োজনের তাগিদে তলোয়ারের ভূমিকায়ও নিজেকে অবতীর্ণ করতে পারি, ঠিক না? তো এই নাসিদের সাথে নিজের মনের মিল থাকলে অবশ্যই ঠিকের আওয়াজ অনেক জোরে হওয়া চাই। বিশ্বভুবনে মোদের উপমা, মোরা ফুল সম তলোয়ার সম। বিশ্বভুবনে মোদের উপমা, মোরা ফুল সম তলোয়ার সম। সুবাস ছড়াবো কভু সালিমের রক্তে, জগৎ ভাসিয়ে ক্ষান্ত হব মোরা। মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব মোরা। একই আল্লাহয় বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। মোরা একই আল্লাহয় বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। খোদার জমিনে তাগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব মোরা। মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। রাসূল
জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের যুব মজলিস জীবন মরণে বিজয় মোরা পরাজয় নাহি মোদের বিধানে জীবন মরণে বিজয় মোরা পরাজয় নাহি মোদের বিধানে শাহাদাতের ওই অমৃত খুঁজে মোরা দিক দিগন্তে চষে বেড়াবো মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। অনেক ধন্যবাদ নাসিদ শিল্পী শেখ এনামকে তার ব্যতিক্রমী পরিবেশনার জন্য। প্রিয় দর্শক, আমাদের পূর্ব ঘোষিত নাটিকা পরিবেশনা কিছুক্ষণের মধ্যেই